হাই গাইস, আই এম রিয়া। আজ থেকে শুরু করতে চলেছি 2020 সালের দুর্গাপুজো নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান, প্যান্ডেমিকে মায়ের প্রথম। থিমের দুর্গাপুজো মানেই কলকাতা, আর কলকাতা মানে বেহালা। তো চলুন আজ দেখে নিই বেহালার দুর্গাপুজোর কমিটিগুলি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি ভাবনা তৈরি করছে। তো চলুন আজ দেখে নিই বেহালা নতুন দল এবং বেহালা নতুন সংঘ। নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এসেছি গুরুগুরুর নতুন এপিসোড প্যান্ডেমিকের দুর্গাপুজো নিয়ে। তার জন্য আমরা চলে এসেছি আজকের বেহালা নতুন সংঘ ক্লাবের পুজো নিয়ে। আর আমরা এই সদস্য থেকে জেনে নেবো এখানকার এদের পুজোর এবারে পরিকল্পনাটা কি। আমাদের সাথে আছে আজকের নতুন সংঘেরই সদস্য অভিষেক দা। অভিষেকদার কাছে জেনে নেবো যে এবছরের পুজোর পরিকল্পনাটা ওরা কীভাবে সাজিয়েছে। অভিষেক দা যদি কিছু বলেন। নমস্কার, সকল দর্শক বন্ধুকে নূতন সংঘ বেহালার তরফ থেকে জানাই আগাম শারদীয়ার শুভেচ্ছা। এবারে আমাদের উত্তর হীরক জয়ন্তী বর্ষ মানে 61তম বর্ষে পা দিচ্ছি আমরা দুর্গাপুজোকে কেন্দ্র করে। তো এবারে সবাই যেরকম আমরা জানি এবারের বছরটা স্পেশাল, সুতরাং এই স্পেশাল বছরের পুজোটাও যে ফরম্যাটে হবে সেটা একটু স্পেশাল। সেখানে পুজোর সাথে সাথে আমাদের যেটা মূল মানে কেন্দ্রবিন্দুতে থাকবে যে বিষয়টি, সেটা হলো মানুষের পাশে এসে দাঁড়ানো, এবং এই কাজটি চলছে আমাদের একদম লকডাউনের শুরু থেকেই। তারপরে আমফান কবলিত মানুষদের পাশে গিয়ে দাঁড়ানো, এবং পরিস্থিতিতে যে মানুষ আক্রান্ত বা যারা সাধারণ মানুষ এই মহামারীর সাথে লড়াই করছেন তাদের পাশে দাঁড়ানোর একটা উদ্যোগ আমাদের এবার পুজোয় আমরা নেব। এবং সেখানে অক্সিজেন সিলিন্ডার থেকে আরম্ভ করে মাস্ক বিতরণ করা এবং মানুষকে ডাক্তারি সাহায্য প্রদান করা, এলাকার মানুষকে, এই সব কিছু থাকছে, যেটা ক্লাবের তরফ থেকে শুধু পুজোর সময় নয়, তার পরবর্তীকালেও কন্টিনিউ করা হবে। এবং তার সাথে সাথে পুজো অবশ্যই হবে, মা আসবেন। এবারে আমাদের সাথে শিল্পী সনাতন দিন্দা এবং দেবজ্যোতি জানা আছেন, যারা কাজ করছেন। আগে গিয়ে মহলার এবার 1 মাস পর পুজো, সুতরাং থিম ক্রমশ প্রকাশ্য। এক্ষুনি থিমের ব্যাপারে কিছু বলবো না, আগে আরও সময় আছে হাতে, আস্তে আস্তে দর্শক সবই জানতে পারবে। আর বলছি যে এখানে যে কত ভিড় হয় আমরা দেখেছি প্রত্যেকবারে, সে এখন এই 2020-তে এই করোনার প্রকোপের জন্য এখানে সেরকম আপনারা কি ব্যবস্থা করেছেন যে ভিড় হলে কতজন মানে মানুষ ঢুকবেন, কতজন বেরোবেন, মানে এইরকম কি ব্যবস্থা আছে এইটার ব্যাপারে একটু কিছু বলেন। দেখুন, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে এখনও অবধি সরকার থেকে কোনো গাইডলাইন বেরোয়নি, তবে পুলিশ প্রশাসনের সাথে একটা মিটিং দুর্গাপুজোর আগে দুর্গাপুজো ফোরামেরও হয়ে থাকে এবং ইন্ডিভিজুয়াল ক্লাবদের সাথেও হয়ে থাকে। আমরা আশা করছি খুব শিগগিরই সেই মিটিং হবে এবং আমরা একটি গাইডলাইন জানতে পারবো। যদিও আমরা ফোরাম ফর দুর্গোৎসব একটি সাজেস্টিভ গাইডলাইন আমাদের মেম্বারদের জন্য রেখেছেন সামনে, আমরা সেটি মেনেই আপাতত যে প্ল্যানিং করেছি, তাতে 25 জন দর্শক একটা টাইমে আমরা প্যান্ডেলে ঢোকাবো, এবং আস্তে আস্তে তারা মণ্ডপ দর্শন করে যখন এগিয়ে যাবে, তারপরের ব্যাচ আবার 25 জন দর্শক প্যান্ডেলে ঢুকবে। আপাতত এই পরিকল্পনা আছে। একটি স্যানিটাইজিং গেট পার করে তারপরে প্যান্ডেলে ঢুকতে হবে, যেখানে তার টেম্পারেচার মাপাও হবে এবং স্যানিটাইজও করা হবে। তারপরে তিনি মণ্ডপে প্রবেশ করবেন এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনে মণ্ডপ এবং প্রতিমা দর্শন করে তিনি আস্তে আস্তে এগিয়ে যাবেন এবং পেছনের মানুষকে দর্শন করার সুযোগ করে দেবেন। আর মণ্ডপ স্যানিটাইজারের ব্যাপারে মণ্ডপে যেটা বললাম, যে মণ্ডপে ঢুকতে গেলেই আমাদের স্যানিটাইজিং টানেল থাকছে, যেটা পেরিয়েই যে কোনো দর্শক হোক, যে কোনো মানুষ হোক, বা বিচারকরা হোক বা মিডিয়ার কোনো লোক হোক, তো তারা যখন মণ্ডপে প্রবেশ করছেন স্যানিটাইজিং টানেল পেরিয়েই প্রবেশ করছেন। আর এমনিতে মণ্ডপ যখন তৈরি হবে মণ্ডপ স্যানিটাইজ করা হবে, এবং মণ্ডপ খোলার আগে প্রতিদিন দিনের শেষে মণ্ডপ স্যানিটাইজ করা হবে এবং পরের দিনের জন্য তৈরি রাখা হবে। আদুরিসের তরফ থেকে আমরা দিয়ে দিচ্ছি ওনাকে একটা ছোট্ট একটি গিফট। এটা আমাদের আদুরিসের তরফ থেকে একটি ছোট্ট স্যানিটাইজার। থ্যাংক ইউ সো মাচ। আমাদের অনেক শুভেচ্ছা রইল আপনাদের চ্যানেলকে। পরবর্তী সময়ে আপনাদের চ্যানেল আরও বেড়ে উঠুক, সবার কাছে পৌঁছুক এবং মানুষ আপনাদের খুব পছন্দ করুক। ধন্যবাদ। আপনারা শুনে নিলেন এবারে বেহালা দুর্গাপুজো কেমন হতে চলেছে নতুন সঙ্গে। এবারে পরের এপিসোডের জন্য
গাইজ আন্ডিয়া, আমি এসে গেছি বেহালা নতুন দলে, বেহালার একটি অন্যতম সেরা পুজো। আমরা আজ দেখে নেবো বেহালা নতুন দলে পুজোর কী পরিকল্পনা হচ্ছে। আমাদের সাথে আজকের আছে বেহালার নতুন দলের সাথী বিশ্বনাথ দে। এই দুঃসময় দাঁড়িয়ে মানে আপনাদের পরিকল্পনাটা কী? আসলে এই যে আমাদের প্যান্ডেমিক সিচুয়েশান, এই সময় দাঁড়িয়ে আমাদের পুজোটা করতে পারবো কি পারবো না সেটা নিয়ে আমাদের সমস্যা ছিল। তো আস্তে আস্তে মানুষ সমস্ত কাজে করছে, যে আপনারাও কাজটার সঙ্গে যুক্ত বেরোচ্ছে, তো সব ফিল্ডের সমস্ত মানুষজনই তাদের কাজে মানে আস্তে আস্তে করে ভয়টাকে জয় করে তাদের কাজে একটা ছন্দে ফিরতে চেষ্টা করছে। আমরাও যারা কাজ করি কাজগুলো এগুলো তো শুধু উৎসব নয়, আমন্ত্রণ, এর সঙ্গে সংশ্লিষ্ট প্রচুর কারিগর আছে যারা এই কাজটাকে জীবিকা হিসেবে দেখে। তারা কেন এই কাজটা ছন্দে কেন সেই আসপেক্ট থেকে দুর্গাপুজোর কাজ করা। হ্যাঁ, স্বাভাবিকভাবে একটা কথা আমাদের বলতেই হয়, সেটা থেকে যে বাজেট কলকাতা দুর্গাপুজোর যে বৈভব আমরা 2019-এ দেখেছি, তো সেই বৈভবকে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি এস্টাবলিশ করতে চাই, সেটা বোধহয় লোকের কাছে একটা ভালো মেসেজ আছে। যার ফলে আমরা যারা কাজ করি আমরা প্রত্যেকেই একটা জিনিস সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যে সমস্ত ক্লাবগুলোর সঙ্গে আমরা সম্পৃক্ত হয়েছি প্রত্যেকটা ক্লাবের যে বাজেট যেইটুকু তার সামর্থ্য অনুযায়ী সেই কাজটা করবে, আমরা প্রত্যেকেই সিদ্ধান্ত নিয়েছি। তো সেই সিদ্ধান্ত এবং ক্লাবও এই সামাজিক একটা দায়বদ্ধতার যে কাজকর্মগুলো করে সেটা বাঁচিয়ে পুজোর আসপেক্টে পুজোর যারা কারিগর, পুজোর যারা তাদেরকে কিছু কাজ দেওয়ার কাজেই কিন্তু দুর্গাপুজো। এবং এইটা করতে গিয়ে একটা অসুবিধাও আছে, সেটা হচ্ছে যে খুব ছোটো করে দুর্গাপুজোটা করাও সম্ভব নয় আগের দিনে। কারণ হচ্ছে যে এই সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করতে গেলে জায়গার আয়োজন, পাবলিক যেখানে চলাফেরা করবে তার সঙ্গে যেখানে পুজো তার জন্য একটা ডিস্টেন্স মেনটেন করা খুব জরুরি। তো আমরা সেই সমস্তগুলো মাথায় রেখে যে স্ট্রাকচার বানিয়েছি এবং এখানে জানি না কী হয়, কিন্তু বিগত দিনের ইতিহাস বলছে এই পুজোর ভিড় হয় প্রচুর। সেই ভিড়টা কী করে কন্ট্রোল করা যায় এবং সেই ভিড়টাকে কন্ট্রোল করতে গেলে কতটা স্পেস আমাকে ক্রিয়েট করতে হবে, সেইগুলো মাথায় রেখে এই স্পেসগুলো ক্রিয়েট করতে হবে। পাশাপাশি আমাকে আবার খুব বাজেটটাকে মাথায় রাখতে হচ্ছে, প্রচুর বাজেটের কাজ নয়। তো সবটা নিয়ে কিন্তু টেকনিক্যালি পুজোর জায়গাটা তৈরি করার কথাটা এইটা। এবার বিষয় ভাবনার ক্ষেত্রে আমরা যেটা ভেবেছি, এই সময় দাঁড়িয়ে আমরা 2 মাস 3 মাস ঘরে বন্দি ছিলাম, তো স্বাভাবিকভাবেই খুব চেষ্টা করলেও এই প্যান্ডেমিক সিচুয়েশান, করোনার সিচুয়েশান, পৃথিবীর এই অসুখ আমরা বেরোতে পারি না, তো মাথার মধ্যে সেটা থাকে। তো সেইটা মাথার মধ্যে রাখতে রাখতেই অমলে যাবে, তারপরে অমলে তো এরকম ঘরে বন্দি ছিল, তার মৃত্যু কিন্তু মৃত্যু নয়, তার মৃত্যু আসলে মৃত্যু। আমরা এই সময় দাঁড়িয়ে অনেক মৃত্যু দেখেছি এবং আমরা নিজেরাও আমাদের নিজস্ব অহংকার স্বপ্নের একটা সময় আমাদের দরজা জানলা বন্ধ করে নিজেদের মধ্যে সংযুক্ত থেকেছিলাম, খুব আত্মকেন্দ্রিক হয়ে গেছিলাম। এই প্যান্ডেমিক আমাদের শিখিয়েছে যে আমরা এখন বাইরে বেরোতে চাইছি, বন্ধুদের সাথে মিশতে চাইছি, মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে চাইছি, সেই সম্পর্কগুলো আমরা বন্ধ করেছি। একটা অদৃশ্য মুখোশ ছিল, আমরা মুখোশটা সেখান থেকেই অমলের পুজো। আজকে আমরা প্রত্যেকেই অমল হয়ে গেছি, আমরা মুক্তি চাইছি এই অসুখ থেকে। সেইটা ভাবো, এবার সেটা পাবলিককে এবং মানুষকে আমরা কী করে এস্টাবলিশ করবো, সেটা আমাদের কোনো চ্যালেঞ্জ, কম সময় কম পয়সা, সেটাও আমাদের কাছে চ্যালেঞ্জ। সেটা আশা করি চেষ্টা করছি আমরা সবাই, আশা করি একটু মানুষকে বোঝানোর মতো জায়গায় আমরা নিতে পারবো। মানে এখানে যে প্রত্যেকটা মানুষের মধ্যে যে অমলটা আছে, সেই অমলকে রেজিস্ট্রেশন করা হবে কম সময়। টেকনিক্যালি স্যানিটাইজ করার যে প্রসেসগুলো আছে, এখন আমরা স্যানিটাইজ গেট করবো ঠিক করেছিলাম অনেকগুলি, কিন্তু সরকারও সম্ভবত স্যানিটাইজের গেট নিয়ে কার্বন মনোক্সাইডের একটা প্রবলেম। তো আমরা যথেষ্ট জায়গা অপশনগুলো খোলা রেখেছি, এবার সেইগুলোকে নিয়ে কীভাবে আমাদের সরকারের যে নির্দেশিকাগুলো আছে সেগুলো মেনটেন করতে, কারণ এই সব অপশনগুলো আমরা করি। মণ্ডপটাকে করার জন্য
সরকারি নির্দেশিকা কিছু এখনো পর্যন্ত সেরকমভাবে মোমবাতির জন্য আসেনি, কিন্তু আমাদের একটা বহু বছরের দুর্গাপুজো করার এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা তো কেউ অশিক্ষিত নই, তো সেইটা মাথায় রেখে যে মানুষজনের আপাতত রাস্তায় বেরোচ্ছে, তো আবার আমাদের সতর্ক এর যে পদ্ধতিগুলো সেগুলো স্বাস্থ্যমন্ত্রক থেকে দেওয়া, সেগুলো আমরা প্রত্যেকেই চেষ্টা করি এবং অনেকগুলো মানুষ সাথে একসঙ্গে মনে পরিষ্কার তার সোশ্যাল ডিস্টেন্সিং দেখুন, এখানে যে স্কোয়ার ফিট আমি এখানে খোলা রেখেছি, এখানে অন্তত 25-30 কেন 50 জন লোকও সোশ্যাল ডিস্টেন্সিং মেনে করতে পারে। তো সেইটা কন্ট্রোল করা এবং এই পুজোর একটা বেসিক সুবিধা আছে, একটা বড় লেন আছে, এখানে লাইন জানি একটা সব পুজোদের সেখানে হয়তো সম্ভব না, সেখানে আবার অন্যরকম করে আমরা চিন্তা করতে হবে। কারণ আমরা পুজোটা যেভাবে করি আমাদের জায়গাটার অনুযায়ী আমরা ডিজাইন করি। আমার ধারণা এবছর এই প্যান্ডেমিক সিচুয়েশানে সেই জায়গা অনুযায়ী স্বাস্থ্যের যে বিধিনিষেধ সেটাকেও ডিজাইন করছে এবং কনসেপ্ট সেইগুলো চেষ্টা চলছে এই কম সময়ের মধ্যে আমরা কীভাবে করতে পারবো। স্বাস্থ্য যে নির্দেশিকাগুলো আছে মানুষকে পুজোর সতর্ক থাকার যে নির্দেশিকা সেগুলো তো মানতেই হবে, কারণ এই ভয়াবহতা এখনো শেষ হবে। সেই মানার যে জায়গাগুলো আমরা প্রত্যেকে নিজেরা সতর্ক থাকি, নিজেদের সতর্ক থাকার যে অবস্থা, অন্যের থেকে সংক্রমণ আমার মধ্যে আসবে না, এটা ঠেকানো বোধহয় এখনো সম্ভব। কারণ ভারতবর্ষ কেন সারা পৃথিবীর সমস্ত দেশগুলো এখন হাজির দিকে গেছে, প্রচুর মানুষের 68-70% মানুষের মধ্যে সংক্রমণ না হলে এরা বলছে, সেইটা আমাকে অন্য লোকের সঙ্গে থেকে যে সংক্রমণ সেটা আমি ঠেকাতে পারবো না। তো আমাকে নিজেকে সতর্ক আমার নিজের এবং এই যে আমাদের এখানে যারা কাজ করছে তাদের শুধু স্বাস্থ্যটা দেখা আমাদের দায়িত্ব, সে কী খাচ্ছে, সে কী টয়লেট ব্যবহার করছে সেটাও আমাদেরকে নজর রাখতে হবে। এবং এটা আমার বলতে ভালো লাগছে সেটা থেকে করোনা পরিস্থিতি কিন্তু আমাদের শিখিয়ে দেবে এই গরিব মানুষগুলো কোথায় থাকছে, কোথায় খাচ্ছে, কোথায় সে ওজন তাকে নিয়ে করোনা কিন্তু আমাদের শিখিয়ে দিল প্রত্যেকটা মানুষের দায়িত্ব আমরা, সেই তার দায়িত্ব, তার স্বাস্থ্যের দায়িত্ব, তার খাবার দায়িত্ব, সমস্ত তার উপর নজরদারি করার একটা দায়িত্ব আমার আছে। কিন্তু করোনা শিখি সেটা আমরা করোনা থেকে শিখলাম এবং সেইটা মেনটেন করার চেষ্টা করছি। আদর্শের পক্ষ থেকে আমরা জেনে নিলাম নতুন পরিকল্পনা থেকে। আপনারা নতুন এপিসোডের জন্য অপেক্ষা করুন। পরের এপিসোডে আমরা নিয়ে আসছি কলকাতার সেরা সেরা পুজোগুলির ভাবনা। আমাদের আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন আর পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কিন্তু। টাটা।